হরে কৃষ্ণ। পাণ্ডবা নির্জলা একাদশী কবে? 17ই জুন নাকি 18ই জুন? কোন দিন পালন করা উচিত আমাদের? দেখুন, ভগবান কেন্দ্রিক আমরা যা কিছু করি শুধুমাত্র ভগবানের প্রসন্নতার জন্য, কারণ এটাই আমাদের প্রকৃত ধর্ম। যদি ভগবানের প্রসন্নতার জন্য কোনো কিছু না করি, তাহলে আমাদের মানব জীবন খুবই বিপদগামী বলে জানবেন। তাই ডাক্তারের কথা মতো না চললে যেমন আমাদের দেহের কঠিন রোগ ভালো হবে না, ঠিক তেমনি মানব জীবনের ভবরোগ ভালো করতে গেলে ভগবানের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। না হলে রোগ তো ভালো হবেই না, বরং রোগ বেড়ে যাবে। তাই হরিভক্তি বিলাস গ্রন্থে পরিষ্কার করে বলা হয়েছে যে অর্ধরাত্রি মধ্যরাত্রি অতিক্রম করে যদি দশমী তিথি উপস্থিত থাকতে দেখা যায়, তবে সেই একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করা উচিত। তাহলে 16ই জুন মধ্যরাত্রি অতিক্রম করে, মানে রাত্রি 12টার পরে ও দশমী উপস্থিত ছিল। এই একাদশী ব্রহ্ম মুহূর্তে স্পর্শ করেনি, অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে একাদশী স্পর্শ করেনি। তাহলে এই একাদশীকে বলা হয় বৃদ্ধা একাদশী। তাই 17ই জুন পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত করা নিষেধ। বৃদ্ধা একাদশী হলো দূষিত। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, একটি গঙ্গা জলের পাত্রে 1 বিন্দু মদ মিশে গেলে সম্পূর্ণ গঙ্গা জলের পাত্রটাই মদময় হয়ে যায়। ঠিক তেমনি সূর্য উদয়ের পূর্বে, অর্থাৎ 1 ঘন্টা 36 মিনিট পূর্ব লেশমাত্র দশমী থাকে, তবে কেউ দশমী যুক্তা একাদশী অপবিত্রময়, সেই ব্রত ত্যাগ করা উচিত। এবারে এই দশমী যুক্ত অপবিত্র একাদশী বা বৃদ্ধা একাদশী পালন করলে কি সর্বনাশ হয়, হরি স্বয়ং নিজে মুখে বলেছেন, শুনুন। আমার মুক্তিদায়ক একাদশী ব্রত দশমী বৃদ্ধা ব্রত পালন করে, সেই ব্যক্তি শতকোটি কল্পে অর্জিত সুসঞ্চিত পুণ্য নষ্ট হয়ে যায়। অর্থাৎ 1 কল্প সমান 4টে যুগ, 1000 বার আবর্তিত হলে একক কল্প হয়। আরও শুনুন, কুম্ভ পুরাণে, নারদ পুরাণ, বিষ্ণু রহস্য গ্রন্থে আছে, দশমী শেষ সংযুক্তম য করতি বিমোরধি একাদশী ফলং তৎসং ন সদ দ্বাদশ বার্ষিকম। যে মূর্খ ব্যক্তি দশমী যুক্ত একাদশী ব্রত পালন করে, তার পূর্বের 12 বছরের একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যায়। আরও বলা হয়েছে, যে ব্যক্তি বিদ্যা মোহে অহংকারের মত্ত হয়ে দশমী বিদ্যা একাদশী ব্রত পালন করে, সেই ব্যক্তিকে 1 সপ্ততি সংখ্যা 7 যুগ যাবৎ নরক যাতনা ভোগ করতে হবে। দেখুন, হরিভক্তি বিলাস গ্রন্থে খুব সুন্দরভাবে বলা হয়েছে, এই একাদশী বিশেষ করে মানুষ্যদের জন্য। একাদশী ভগবান সৃষ্টি করেছেন ভৌতিক জগতে বসবাসকারী মানুষদের দুঃখময় জীবনের দেহ মনের মহারোগ নিবারণের পরম ঔষধ স্বরূপ। এইরকম পরম কল্যাণকারী একাদশী তিথি পুনরায় আগমন হচ্ছে 18ই জুন মঙ্গলবার 2024 আমাদের উদ্ধার করার জন্য। আপনারা 19শে জুন বুধবার ভোর 4:55 থেকে 7:30 মিনিটের মধ্যে পালন করবেন। কিন্তু যদি 5:52 মধ্যে দ্বাদশী থাকতে পালন করলে খুবই ভালো হয়। কৃষ্ণ দ্বৈপায়নে শ্রীল ব্যাসদেব বলেছেন যুধিষ্ঠির মহারাজকে, যারা সারা বছর একাদশী পালন করতে পারে না, তারা যদি নির্জলা থেকে কঠোরভাবে এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করে, তবে তারা সারা বছর না করা একাদশী ব্রত পালনের সম্পূর্ণ ফল পাবে। আবার বলেছেন, যারা সারা বছর একাদশী পালন করতে গিয়ে কোনো কারণবশত ভুল করে ফেলেছে, যেমন নির্দিষ্ট সময় পালন করতে পারেনি, আবার ভুল করে অন্ন খেয়ে ফেলেছে, তাই সমস্ত ব্রত পালনের ভুল ত্রুটি
শুধুমাত্র একটি একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কঠোরভাবে শ্রদ্ধা নিষ্ঠার সঙ্গে পালন করলে সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্তি পেয়ে সারা বছরের একাদশীর ব্রত পালনের সম্পূর্ণ ফল পাবে। পাণ্ডবা নির্জলার একাদশীর মাহাত্ম্য বলছি। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ওর মহাত্মা কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম জ্ঞান কাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্ম কথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্ম কথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশী দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। আদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল সহদেব একাদশীর দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে, উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক্ক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারে অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয়ই করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন সূর্যাস্ত পর্যন্ত অর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়ে যায়। দ্বাদশী দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্যে সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো। সারা বছরের সমস্ত একাদশীর ফল এই একটি মাত্র ব্রত উপবাস লাভ করা যায়। শঙ্খচক্র গদাপদ্ম ধারিণী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয় এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতির স্মার্ত সংস্কারের মাধ্যমে
যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, কলি শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধন ধান্য পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোক নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মহাত্মা পাঠ শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধামে প্রাপ্ত হন।